ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ শনিবার, সকালটা অ্যাজ ইউজুয়াল যেমন গরম জল দিয়ে শুরু করি তেমনি শুরু করেছি। আজ আমার সারা দিনে বেশ অনেক কটা কাজ আছে। তার মধ্যে মেইন কাজ হচ্ছে ক্লিন করব, আবার ঘরটা ডিপ ক্লিন। আপনারা আমার যারা ব্লগ দেখেন রেগুলার তারা জানেন আমি শনিবার করি মোটামুটি ডিপ ক্লিনটা করি। আগের সপ্তাহে করিনি, এই সপ্তাহে করছি, মানে আমি একটা সপ্তাহ গ্যাপ দিয়ে করি। আজকে বেশ ঘরটা একটু ঝুলঝুল পড়েছে, আবার পরিষ্কার করব। সারা দিনের ক্লিনিং এর কাজ আছে, তার সাথে একটু বাজারে যাব, একটু সবজিপাতি কিনবো। মাছ বাজারটা কালকে করব, কারণ সানডে মাছ বাজার অনেক ভালো আসে তাই। আর তার সাথে কিছু রান্নাও করব। আজকে ইচ্ছা আছে শীতকালে যে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে যে খিচুড়িটা করে না, ওইটা করার, আর তার সাথে বেগুনি করার। তো সারাদিনে আমার একদম ফুল প্যাকড কাজ, এইসব নিয়ে আজকে আমার শনিবার। চলুন দেখা যাক আজকে কতটা কি পরিষ্কার করতে পারি, কতটা কি কাজ করি। চলুন দেখা যাক। ক্লিনিং ডে আজ, হাত দিয়ে দিলাম। রান্নাঘরটা দিয়ে শুরু করেছি। মেনলি আমি রান্নাঘরটা দিয়ে আগে শুরু করি, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার তো। বেশি বেলা হয়ে গেলে খুব খিদে পেয়ে যায়, তখন কি করবো বুঝতে পারি না। তো যে কারণে আগে রান্নাঘরটা আমি ধরেছি। রান্নাঘরটা আমি একটা সাইড করে করব। আগে যে জায়গাটায় রান্না করি সেই জায়গাটা আগে ক্লিন করব, দেন গিয়ে ওই জায়গাটা ধরবো যে জায়গাটা দেখতে পাচ্ছেন। ঝাঁটা দিয়ে মেনলি ওপরটা ঝুলটা ঝাড়া, আর এই জানলার এই পোর্শনটা ঝাড়া। এই সপ্তাহে একবার করে চেষ্টা করি করার, কিন্তু আমার প্রত্যেক সপ্তাহে না করতে লাগে না, এক সপ্তাহ গ্যাপ দিয়ে জিনিসটা করি। আর এই জিনিসটা করার কারণ হচ্ছে বেসিক্যালি যে জায়গাটায় রান্না করা হয় ওই জায়গাটায় ঝুল থাকলে না খুব অসুবিধা হয়। এই জন্য মাকড়সার ঝুল তো, রান্না বান্না করি অনেক সময় আঢাকা থাকে, ওই জন্য বেসিক্যালি আমার এই জায়গাটা পরিষ্কার করা। তো তার সাথে যে জায়গাটায় বাসন রাখি ওই জায়গাটাও করি, আবার যে জায়গাটায় মশলা রাখি সেই জায়গাটাও করি। সবটাই আমি এভাবে করে ফেলি। রান্নাঘর একটা এমন জায়গা যে জায়গাটা সব থেকে বেশি নোংরা হয়, আর ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে সব থেকে বেশি ঝকমারি কাজ। কেন ঝকমারি? আমার রান্নাঘরে প্রচুর জিনিস, খাবার জিনিস সবকিছুই থাকে, যে কারণে এই জায়গাটাকে সব থেকে বেশি ক্লিন রাখা আমাদের সকলেরই দরকার। তো যে কারণে আমি সেই জায়গাটাকে ক্লিন রাখার জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে চেষ্টা করি করার, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার লাগে না, আমি 2 সপ্তাহে একবার করি। সিঙ্ক সংলগ্ন যে জায়গাটা রান্না করি সেই জায়গাটাতেও বেশ অনেক সময় তেলের ছিটে ফিটে লাগে, সেই জায়গাটা আমার এভরিডে পরিষ্কার করা হয় না, যদিও এভরিডেই করা উচিত, কিন্তু আমার না খুব একটা লাগে না। কারণ আমি যখন রান্না করি আমি বারেই পরিষ্কার রাখি, বারেই মুছি। তারপরেও একটু আধটু জিনিস যখন টাইলসে লেগে যায়, তো সেই জিনিসটা যখন আমি ক্লিন করি সেই সময় পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার থাকলে না নিজেরও খুব ভালো লাগে, নিজেরও মনে হয় যে হ্যাঁ সবকিছু পরিষ্কার রয়েছে, সবকিছু ঠিক রয়েছে। তো আমি যে কারণে সবটাই পরিষ্কার রাখি, বেসিক্যালি রান্নাঘরটাই আমার পরিষ্কারটা আমার মানে ওই জায়গাটাই আমার সব থেকে বেশি চোখে লাগে, যে জায়গাটা পরিষ্কার নয় এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কিন্তু আমি সবসময় করে উঠতে পারি না, রান্না বান্না থাকে তো। আজকে আমি সকাল থেকে আমি কোনো ব্রেকফাস্টের ব্যাপারই করিনি, এই কারণে যে আগে আমি রান্নাঘরটা ক্লিন করব, দেন এখন তো শীতকাল পড়ে গেছে, সকাল সকাল ঘুম ভাঙে, কিন্তু আমি না উঠতে পারি না, আমি সেই বিছনা কামড়ে পড়েই থাকি। যখন বেশ রোদটা ঘরে ঢোকে, আমার তো পূর্ব দিকে জানলা, বেশ যখন রোদটা ঘরে ঢোকে সেই সময় আমি আস্তে আস্তে উঠি। তো বেশ বেলা হয়েছে, এরপরে যাব বাজারে। তাড়াতাড়ি করছি কারণ রান্নাঘরটা পরিষ্কার করে আমি ড্রেস চেঞ্জ করে আগে বাজারে যাব, কারণ অনেক সবজিপাতি আনতে হবে। কালকে মাছ বাজার করব, আজকে সবজিপাতিটা কিনে রেখে দেবো, কারণ আমার ঘরে সবজিপাতিটা নেই। আজকে একটু রান্নাবান্না করার কথা আছে, ওই খিচুড়ি টিচুড়ি করবো, তো সেখানে বেগুনি করব, বেগুনটা আনতে যেতে হবে মেনলি। তো বেগুন যখন আনতেই যাব তখন সবজি বাজারটা করেই আসবো।
তারপরে আবার কালকে মাছ বাজার করতে যাব, তারপরে যদি কিছু না কিনতে পারি তখন না হয় আবার কালকে সবজি বাজার করব। এরকম আমি প্ল্যানিংয়ে আছি, যে কারণে আজকে রান্নাঘরটা আমি খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করছি। আর ওই জায়গাটা একদম মানে একদম জবরজং হয়ে রয়েছে, ওই জায়গাটাকে পরিষ্কার করব। আমি যেন কোনো কিছুই ফেলতে পারি না, একটা প্লাস্টিকও আমি যেন ফেলতে পারি না। প্লাস্টিক জমাতে জমাতে আমার প্লাস্টিকের কালেকশন হয়ে গেছে। সেই প্লাস্টিকের কালেকশন আবার সেই প্লাস্টিক বন্ধ করেই আমি বারান্দায় রেখে দিয়েছি। এখানেও প্লাস্টিকের কালেকশন আছে, সব ধীরে ধীরে বের করছি। মানে নিজের প্লাস্টিকের কালেকশন থেকে নিজেরই মাথা খারাপ হয়ে যায় যে আমি প্লাস্টিকের শোরুম দিয়ে দিতে পারবো। মানে এত প্লাস্টিক ফেলতে যেন কিছুই পারি না। ব্লিঙ্কিটের ওই কাগজের বাক্সগুলো আমি জমিয়ে রেখেছি, জানি না আমার কোন কামে লাগবে, তবে যেন মনে হয় কোনো না কোনো কাজে ঠিকই লাগবে। হ্যাঁ, প্লাস্টিকগুলোতে আমি ময়লা ফেলি, রোজের ময়লাটা যা আমার হয় রান্নাবান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে, ওইটা আমি প্লাস্টিকের মধ্যে রাখি। আর পরের দিনকে আমি আবার যখন ময়লার গাড়ি আসে সেই সময় দিয়ে দিই। এই যে জায়গাটাতে আমি এখন বাসন কোসন রাখছি, কিছু কাঁচের বাসন কৌটো এগুলো রাখছি, আগে এই জায়গাটাতে আমার প্লাস্টিকই ঠাসা ছিল। তো মনে হলো জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে, প্লাস্টিক বেশি দেখতে পারি না, একদম মানে ফেলতেও পারি না আবার দেখতেও পারি না, মানে কি অদ্ভুত কন্ডিশন আমার। তো আমি ওই প্লাস্টিকগুলো একটা অন্য একটা জায়গায় রেখেছি, এই জায়গাটাতে এই জিনিসপত্রগুলো রাখছি, কারণ ওই জায়গাটা একদম জবরজং হয়ে রয়েছে, না রাখতে পারি বাসন না কিছু। তো যে কারণে জিনিসটা সরিয়ে ফেললাম। আবার একটা প্লাস্টিক বেরিয়েছে, আরো প্লাস্টিক আছে, খুঁজলে খাজলে আরো বেরোবে। আজকে আমি সমস্ত কিছু সরাবো, একদম ঠিক করে নিয়েছি। এত নোংরা হয় এই জায়গাটা যে মানে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি কি করব না বুঝতে পারি না। প্লাস্টিকগুলো পায়ে বেঁধে বেঁধে মুখ থুবড়ে পড়ে যাওয়ার জোগাড়, কোন দিন অ্যাক্সিডেন্ট হবে সেই জন্য আমি আরো প্লাস্টিক সরিয়ে ফেলছি। কিছু প্লাস্টিক হাতের কাছেই রাখবো, তবে সেটা চোখের সামনে রাখবো না, একটু দূরে রাখবো, যখন লাগবে তখন নিয়ে আসবো। বারান্দাতে একটা পোর্শনে আমি প্লাস্টিক রাখছি, আমি যতদিন রাখতে পারবো তারপরে আমি বাইরে ফেলে দেবো। ঠিকই করে নিয়েছি, প্লাস্টিক রেখে মানে একদম প্লাস্টিক নিয়ে আমি অনেক বছর ধরে কালেকশন করে রেখেছি প্লাস্টিক। আর এই এখন কালেকশন হচ্ছে ব্লিঙ্কিটের এই কাগজের এগুলোকে আমি ফেলতেও পারি না, আবার রাখতেও ইচ্ছা করে না। যাই হোক, ওগুলো তো এমনি ছিঁড়ে যাবে দুদিন বাদে, এমনি ফেলে দিতে হয়। প্লাস্টিকের তো আর কোনো মরণ নেই, প্লাস্টিক তো সেই থেকেই যায়, কাজেও লাগে, আবার মানে আমি ফেলতেও পারি না। দেখুন কত প্লাস্টিক ঠোঙা সব জোগাড় হয়েছে, সব জোগাড় করেছি আমি, মানে কালেকশন। পুরো জায়গাটাকে আমি ফাঁকা করবো আজকে, এই জায়গাটা কিন্তু ফাঁকা করে একদম ক্লিন করব। প্রচুর হয় না এই পোর্শনটা, অনেকদিন হয়েছে এই টেবিলটাকে আমি ঘুরিয়ে রেখেছি। আগে টেবিলটা এরকম ছিল না, টেবিলটা আড়াআড়ি ছিল। আমি ঘরের জিনিসপত্রগুলোকে যতটা সম্ভব চেষ্টা করি একটু সরিয়ে সরিয়ে রাখার। তাতে কি হয়, প্রথমত ঘরের জিনিসপত্রগুলো যদি চোখের সামনে একটু অন্যরকম ভাবে সরিয়ে সরিয়ে রাখা যায়, তাহলে জিনিসপত্রগুলো দেখে মনে হয় ঘরটা বেশ নতুন, জিনিসপত্রগুলোকে বেশ নতুন লাগে, চট করে এরকমটা লাগে। এটা আমার সাইকোলজি, যে বা জিনিসটাকে এরকম ছিল, এবার জিনিসটাকে এরকম ভাবে রাখলাম, তার মানে জিনিসটা নতুন, বা ঘরটা একটুখানি ডেকোরেশনটা চেঞ্জ হয়েছে, মিনস ঘরে আর সেই বোরিংনেসটা কেটেছে। এই জন্য আমি কাজটা করি। আগে টেবিলটা অন্যরকম ছিল, টেবিলটাকে আমি এখন এরম ভাবে রেখেছি। এভাবে রাখার পরে এই জায়গাটাকে আর ডিপ ক্লিন করা হয়নি। আজকে বোতলগুলো সরিয়ে সমস্ত কিছু ডিপ ক্লিন করছি, সুন্দর করে পরিষ্কার করব, ব্যাস চোখের শান্তি। সবচেয়ে ভালো লাগে যেটা, আমি সারাটা সকাল খাটাখাটনি করে সমস্ত কিছু ডিপ ক্লিন করার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিই, তারপরে যখন বিকেলবেলা বা সন্ধেবেলায় রান্নাঘরে এসে রান্নাঘরটা দেখি, তখন এমন লাগে যে বাহ, বেশ ভালো লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কর্নারে অনেকটা মাকড়সার ঝুল, ওখানে যদি বা কোনো রান্না খাবার রাখি না বা কোনো খাবার দাবার রাখি না, তবু জলের বোতলগুলো থাকে, সেই জন্যই আমার ওই জায়গাটাকে রেগুলার বেসিস পরিষ্কার হয় না, ওই জন্য ওই জায়গাটা খুব একটা নজর যায় না বলে ওখানে যথেষ্ট নোংরা হয়েছে, ঝুল পড়েছে, ওই জায়গাটা পরিষ্কার করছি। এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আমার মোটামুটি রান্নাঘরের 80% পরিষ্কার হয়ে গেছে। জলের বোতল ওগুলো সরিয়ে দিয়েছি, ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে ঘরটা ঝাড় দেবো, রান্নাঘরটা বেসিক্যালি। আর তার সাথে ফ্রিজটাও একটু পরিষ্কার করতে হবে। ফ্রিজের ভেতরটা তো টুকটুক করে পরিষ্কার করি, খুব একটা ময়লা আমার হয় না ফ্রিজের ভেতরে, যে কারণে ফ্রিজের ভেতরে কোনো দুর্গন্ধ বা জাতীয় কিছু থাকে না। কারণ আমার ফ্রিজে সবসময় পাতিলেবু থাকে, পাতিলেবুটা আমার সবসময় ফ্রিজে থাকে, যে কারণে ফ্রিজ থেকে কখনোই কোনো খারাপ স্মেল বেরায় না।
এই জানলাটা না আমি খুলতে পারি না, জানলাটা একবার খুলেছিলাম তারপর আর আটকাতে পারি না, একটা পোর্শন তো খোলেই না, আর একটা পোর্শন খুলেছিল প্রথম দিকে খুলতো, তারপরে না আটকাতাম না, মানে একটু খোলা থাকতো আটকাতাম না, এই করতে করতে এখন আটকাই না, যে কারণে এখন আমি খুলতে যথেষ্ট ভয় পাই আর খুলি না। রান্নাঘরের এই পোর্শনটাতে বেশ ঝুল হয়, এইখানটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে দেন আমার রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হবে আজকের মতো। আবার অ্যাজ ইউজুয়াল মাকড়সা আবার বংশ বিস্তার করবে দুদিন বাদেই। আপাতত তো আজকের মতো পরিষ্কার, আপাতত কিছুদিন চলবে, এরমভাবেই চলে। ঘরদোর এই ডাস্টিংয়ের এই কাজ খুবই বিরক্তিকর একটা কাজ, কিন্তু এই কাজটা প্রপারলি করলে নিজের মনের একটা অন্যরকম শান্তি হয়। যারা যারা করেন তারা তারা জানবেন। বেসিক্যালি এই ঘর পরিষ্কার ডাস্টিং আর বাথরুম ঘর পরিষ্কার, এই দুটো জায়গা পরিষ্কার থাকলে মন এমনিই শান্তি থাকে, যে হ্যাঁ পরিষ্কার রয়েছে সব কিছু, একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু ভালো লাগে। ঘর পরিষ্কার থাকলে মনের ভেতরে একটা আলাদাই আনন্দ থাকে, যে কারণে একটু কষ্ট হয়, কিন্তু আমি নিজে হাতেই করি। আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এবার শিফটিংয়ের পালা। বাসন কোসনগুলো আমি আবার রেখে দিলাম, সুন্দর করে গুছিয়ে রাখছি। এখন ওই জায়গাটায় অনেকটা স্পেস বেরিয়ে গেছে, কারণ ওই জায়গার অনেক জিনিসপত্র আমি এই যেখানটা রান্না করি ঠিক তার নিচে ঢুকিয়ে দিয়েছি। ওখানেও কতগুলো বাক্স টাক্স রয়েছে, তার নিচে ঢুকিয়ে দিয়েছি। আমার এয়ার ফ্রায়ারটা রয়েছে, এয়ার ফ্রায়ারটা একদিনকে বার করে কিছু করতে হবে। কেনার পর থেকে খুব কমই রান্না করেছি এয়ার ফ্রায়ারে, খুব একটা হয় না। তখন ওই হয় না যে শখের বশে কিনে নিয়েছিলাম, কিন্তু খুব একটা রান্না বান্না হয় না, খুব রেয়ার করা হয়। দেখি কিছু একটা করব। এখন এগুলো রাখছি। এরপরে ফ্রিজের পেছনে একটা জল পড়ে একটা জায়গা আছে, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। ওই জায়গাটা পরিষ্কার করে নিলে আমার মোটামুটি রান্নাঘর কমপ্লিট পরিষ্কার করা। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, দেন ঘরটা সব কিছু কমপ্লিট করে ঘর মুছে নেবো, কারণ আমাকে বাজারে যেতে হবে, বেলা বেড়ে যাচ্ছে, ফ্রেশ জিনিসগুলো আমি পাবো না। আমি খুব বেশি বেলাতে না বাজারে যাওয়ার একদম পক্ষপাতী করি না, কারণ সকালের টাটকা যে বাজারটা থাকে না, সেই বাজারটা আমার সব থেকে ভালো লাগে। আমার মনে হয় একটু বেলা হয়ে গেলে মনে হয় আজকে যাবো না কালকে যাবো থাকে, কারণ এখন পড়তে চড়তে জিনিস পাওয়া যাবে, মানে একদম ভালো লাগে না। আমি মনে হয় সকাল সকাল বাজারে যাবো, ফ্রেশ জিনিসটা নিয়ে আসবো। ওই একটা কিছু ফেলতে পারি না, ওরা একটা কাগজের টুকরো কোনো কাজে লাগে না, তবু ওটাকে আমি রেখে দিয়েছি, জানি না আমার কোন কাজে লাগবে, মানে আমি পারি না, ফেলতে পারি না, আমি জানি না আমার কি রোগ এটা। এবার ফ্রিজটা পরিষ্কার করছি, ফ্রিজের ওই জায়গাটাতেও নোংরা পড়ে, ওটা ঝাড় দিয়ে নেবো, খুব একটা নোংরা নেই। এইখানটাতে অনেকটা জল থাকে, এই জল জমে কিন্তু ডেঙ্গু মশাও হয়, জানেন তো। এই জায়গাটা সকলেরই পরিষ্কার করা উচিত, এটা আমিও জানতাম না, আমাকে মিউনিসিপ্যালিটির লোক এসেই বলেছে এই জায়গাটা পরিষ্কার করবেন। এটা আমার নতুন ফ্রিজ কেনার পরেই আমাকে বলেছে, তারপর থেকে আমি সবসময় পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার হয়ে গেলে জায়গাটাতে না একটু নুন দিয়ে রাখি, কারণ আমার ধরুন রোজ রোজ তো আর পরিষ্কার করি না, সপ্তাহে একদিন করি, সপ্তাহে একদিনও যে জলটা জমে সেই জলটাও আমার জমলে পরে যাতে কোনো লার্ভা তৈরি না হয় তার জন্য নুনটা দিয়ে রাখি, এতে লার্ভাটা নষ্ট হয়ে যাবে। আর সপ্তাহে একদিন করে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিই, এই জায়গাটাকে আমি কোনো গাফিলতি করি না। ইনফ্যাক্ট আমি আপনাদের সবাইকেই বলবো জায়গাটা কখনোই গাফিলতি করবেন না, কারণ এই জায়গাটা পরিষ্কার জলে কিন্তু ডেঙ্গু মশা জন্মায়। আর একবার ঘরে ডেঙ্গু মশা জন্মানো মানে কিন্তু জানেনই কি হয়, আমার আর নতুন করে বলতে হবে না কিছু। অনেকটা জল হয়েছে, এই জলটা পরিষ্কার করে ফেললাম, রান্নাঘর এখন মোটামুটি ক্লিন। আমার রান্নাঘরটা অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, এখন বাজার দিতে হবে, বাজারটা করে আনবো, সবজি বাজারটা। দেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আসছি কিছুক্ষণের মধ্যে। আমি চাল আর ডালটাকে সম পরিমাণ নিই, এতে স্বাদ খুব ভালো হয়, আর তার সাথে বেসিক মশলা যেগুলো দেয় সেগুলোই দেব। আমি এই মুগ ডালের যে খিচুড়িটা হয়
সেটা আমি বরাবরই দেখে এসেছি আমার মাকে যে মুগ ডালটা ভেজে করে। মুগ ডালটা জাস্ট নর্মাল মুগ ডালই শুকনো খোলায় ভেজে নিই, তারপরে গিয়ে ধুই, তার আগে ধুই না। দু রকমের স্বাদ হয়। যখন এমনি বাড়িতে যখন মুগ ডাল রান্না করি তখন কাঁচা মুগ ডাল বলা হয়, সেটা ভাজা নয়। কাঁচা মুগ ডালটার একরকম স্বাদ, আর এই মুগ ডাল ভেজে রান্না করলে তার একরকম স্বাদ। খিচুড়িতে ভাজা মুগ ডাল দিয়ে বরাবর দেখে এসেছি, তাই ভাজা মুগ ডাল দিয়েই করছি। আর একটা সময় রান্না বান্নার সময় একটা সময় কাঁচা মুগ ডালই করি, ম্যাক্সিমামটা কাঁচা মুগ ডালই করি, বাট খিচুড়ির সময় ভাজা মুগ ডালই দিই। চাল আর ডালটা সমপরিমাণ নিলে খিচুড়ির স্বাদ হয় আলাদা। ও এর সাথে কিছু মশলা নেব। মশলার মধ্যে যেটা নিই আমি সেটা হচ্ছে খিচুড়ির মশলা। খিচুড়ির মশলা অনেকে অনেক রকমভাবে দেয়, তবে আমি খুব সিম্পল করবো। তো যে কারণে যে জিনিসটা চাই সেই জিনিসটাই পাই না। পেয়েছি জিরে। জিরে লাগবে মোটামুটি 1 টিস্পুন মতো জিরে। আদা দেবো। আদা দেবো মোটামুটি এতটা। কম হবে মুগ ডাল তো, আদার ফ্লেভারটা মুগ ডালে খুব ভালো যায়। আমি যখন এমনি নর্মাল মুগ ডাল রান্না করি, বেশিরভাগ মুগ ডালে টেপে টেপে দিয়েই রান্না করি, আমার খুব ভালো লাগে মুগ ডাল মিশিয়ে দিতে। সেখানে আদার ফ্লেভারটা দিই, আদার ফ্লেভারে না পেঁপের একটা আলাদা গন্ধ থাকে, সবজির একটা আলাদা গন্ধ থাকে, সেই সমস্ত গন্ধই কেটে যায়। আমাদের বাড়ির পাশে রাস্তার কাজ হচ্ছে, অনেক সাউন্ড। আমার নিজেরও কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। আমি জানি না কেন আমার না রান্নায় আদার হাত খুব বেশি। আমি রান্নাতে বরাবরই খুব আদা দিই, কিন্তু রান্না খাওয়ার সময় যখন খেতে বসি তখন কখনোই আদার গন্ধটা নাকে লাগে না। কিন্তু আমি আদা যথেষ্ট রান্নায় দিই, আমার আদাটা রান্নায় ব্যবহার করতে খুব ভালো লাগে। কথায় কথায় মুগ ডালটাও ভেজে নিচ্ছি, আর দিকে মশলাটার জন্য একটুখানি জিরেটা ভিজিয়ে রাখতে হয়, কেন কি জিরেটা না ভালো বাটা যায় না। আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর যদি সময় হয় তাহলে টমেটো চাটনি করবো, দেখছি। কারণ এরপরে এখন আরো একটা কাজ বাকি আছে, ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়নি এখনো। টমেটো দেবো, মেনলি আদা জিরেটা একটুখানি ভিজিয়ে রাখি যাতে করে বাটতে সুবিধা হয়। আমার মুগ ডাল অলমোস্ট ভাজা কমপ্লিট।
রান্নাঘরটাকে সকাল সকাল পরিষ্কার করে দেন বাজারে গেছিলাম এই কারণে, কারণ বাজারটা নিয়ে এসে বাজারটা রেখে দেবো, তো তারপরে ওই পরিষ্কার করতে অসুবিধা হবে, যে কারণে আগে পরিষ্কার করে নিলাম, দেন এবার রান্নাঘরের কাজে হাত দাও, আর কোনো সমস্যা নেই, একটুখানি ধোয়াধুয়ি করে কাজটা করো, কিন্তু রান্নাগুলো সেফ থাকবে। যে কারণে আমি রান্নাঘর পরিষ্কার করার সময় আমি একদম ফার্স্টে জলখাবার খাওয়ার আগেও আমি এটাকে করে ফেলি। যেহেতু ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা ধোবো। চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি। গোবিন্দভোগ চাল যেগুলো বেশ সেন্টেড হয় সেগুলো খুব ভালো। পাতের শেষে একটু মিষ্টি খেতে খুব ইচ্ছা করে বরাবর। পাতের শেষে বেশ মিষ্টি খেতে ইচ্ছা করে বরাবর, এজন্য চাটনিটা করি। চাটনিটা বেশ খেতেও ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে চাটনিটা যদি আগের দিন রাত্রির বেলা বা সন্ধ্যাবেলার পরের দিন করে রাখি খুব ভালো হয়, পরের দিন বেশ মজে ভালো আর হয়। কিন্তু কালকে আমার টমেটো ঘরে ছিল না, আমি আজকে নিয়ে এসেছি, ইচ্ছা আছে একটু চাটনি করার। আজকে রান্না বান্না একটু আছে, একটু গর্দনেরও কাজ করলাম, জানি না বেডরুমটা পরিষ্কার করতে পারবো কিনা, তবু রান্নাটা কমপ্লিট করে নিই। আমার একটা পোর্শন তো কমপ্লিট হলো। চেষ্টা করি সপ্তাহে একদিন করে ক্লিনিকটা করার, কিন্তু হয় না। তো 2 সপ্তাহে একদিন করি, 1 সপ্তাহে একদিন করি না, এই জন্য খুব বেশি ময়লা হয় না। আমার ঘরটা তো ছোট, এটা যদি একটু বড় ঘর ভাড়া নিতাম তাহলে আমার এই সপ্তাহে এই পোর্শন, নেক্সট উইকে আর একটা পোর্শন, এরকম ভাবে করতাম। কিন্তু যেহেতু এটা 2 সপ্তাহে একবার করলে ঠিকঠাক, খুব অসুবিধা হয় না। বাজারটা তো নিয়ে এসেছি, কিন্তু পুরোপুরি আমার এখনো খোলা হয়নি। আপাতত রান্নার কাজে হাত দিয়েছি। তো এখানে আমার চাটনি করব, তাই 2টো টমেটো নিলাম, আর একটা টমেটোর হাফ আমি খিচুড়িতে দেব। তো সেই জন্যই বাচ্ছি, কোন টমেটোটা ছোট আছে সেটা হাফ দেবো, আর হাফটা আমি চাটনিতে দিয়ে দেবো। মানে 2.5খানা টমেটোর চাটনি করবো, আর 1/2খানা টমেটো দিয়ে আমি খিচুড়ি বসাবো। তো এখানে ফার্স্টে কড়াইতে তেল দিচ্ছি, আর আমি চাটনিতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই। আমার মাকে দেখেছিলাম, আমার মা কখনো শুকনো লঙ্কা ফোড়ন দিত না, কিন্তু আমার চাটনিটা ওই আচারি টাইপের খেতে খুব ভালো লাগে, যেখানে কিনা একটু টক থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, এইরকম একটা ব্যালেন্স ভালো লাগে, যে কারণে আমি একটু শুকনো লঙ্কা দিই। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিই, আর ফোড়নে সর্ষে দিই। সর্ষেটা বেশ যখন চটপট করে ফাটবে, তারপরে গিয়ে আমি খেজুর আর টমেটোটা দিয়ে দেবো। আমসত্ব থাকলে আমসত্বটাও অ্যাড করি। এই মুহূর্তে আমসত্ব নেই, তাই আর নেওয়া হয়নি। বাজারে যাওয়ার সময় আমার অনেক কিছু মাথায় থাকে, কিনবো, আমি ভাবি একবার লিখে নিয়ে যাই, আর এত কনফিডেন্ট আমার যে আমি কখনোই লিখি না, যে কারণে বাজারে গিয়ে আমি অনেক জিনিসই না নিয়ে চলে আসি। আর ফ্রিজে কিছু দেখলাম, কিছুদিন আগে ঠাকুরকে আমি খেজুর বাড়িতে ছিল না বলে বাতাসা দিয়েছিলাম, তো ওই বাতাসাগুলো রেখে দিয়েছিলাম। আজকে ওই বাতাসাগুলো দিয়ে চাটনি করব, কারণ বাতাসা তো আমি এমনিও খাই না, রান্নাতেও দিই না, তো ওগুলো দিয়ে চাটনি করব। চাটনিটা খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে, আর আমার চাটনি খেতে না বেশ ভালো লাগে। যে কোনো খাবার পরেই মনে হয় একটু মুখটা মিষ্টি করার জন্য কিছু চাই, তো চাটনিটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন, যেখানে বেশ টক থাকে, ঝাল থাকে, মিষ্টি থাকে। কারণ ঝাল থাকে এই জন্য আমি চাটনিতে সামান্য একটু ঝাল ঝাল করি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দেবো, এবার জল ঢেলে দেবো, দিয়ে একটুখানি একটা জিনিসটা সেদ্ধ হবে, তারপরে চিনি দেবো। চিনিটা সবার শেষে দিই, চিনি দেবো না, আজকে তো বাতাসা দেবো, নর্মালি আমি চিনিই দিই।
আজকে আমার মোটামুটি ক্লিনিং হলো রান্নাঘরটা, তারপরে বাজারে গেলাম, তারপরে এখন রান্না বসিয়েছি। চাটনি হতে বেশি সময় নেয় না, এক্ষুনি হয়ে যাবে। এই ফাঁকে একটু নিজেও বসে নেব, আর দেখি কিছু খাবো, একটু ফল খাবো। এই সময়টা আমার প্রতিদিনই ইচ্ছা করে একটু ফল খেতে, তো ফল খাবো। এখন তো শীতকাল, শীতকালে সবকিছুই পাওয়া যায়, তো এই ফলটা গরমকালে সব থেকে ভালো পাওয়া যায়। কিন্তু শীতকালে যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো কমলা লেবু। কমলা লেবু, মুসুম্বি লেবু, এগুলো খেতে বেশ ভালো লাগে। এই সময়টায় আমার ভালো লাগে, প্রত্যেক দিনই প্রায় কমলা লেবু খাই। এই ফাঁকে আমি বেগুনটা কেটে ফেলছি। বেগুনটা না বেশ ভালো বেগুন, কোনো পোকা ছিল না, কিছু না, বেশ ভালো, বেশ সুন্দর সুন্দর করে কাটছি, একদম পাতলা পাতলা করে, ঠিক যেভাবে বেগুন কাটে সেইভাবে। আমি এভরিডে বা প্রত্যেক শনিবার করে বেগুনি খাই না, আর বাইরের বেগুনি তো একেবারেই খাই না। মনে হয় বেগুনি আমি সব থেকে ভালো করতে পারি, আর বাইরের বেগুনি বাইরের কোনো চপ টপ আমি খাইই না, একেবারেই খাই না। তো বেগুনি খেতে ইচ্ছা করলে আমি নিজের বাড়িতেই খাই। বেশ সুন্দর করে বেগুনটা কেটেছি। বসেছি, ফল খাচ্ছি। টমেটো আর খেজুরের চাটনিতে বেশ পাঁচফোড়ন আমার কাছে এইভাবে ক্রাশ করে দিলে বেশ ভালো লাগে, বেশ আচারি আচারি খেতে লাগে। আর স্মেলটাও খুব ভালো বেরোয়। ফ্রিজে একটা ফুলকপি ছিল, বেশ কিছুদিন আগে কেনা, ফুলকপিটা দিলাম, নুন জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণটা ভেজে করবো, কারণ তাই জন্য আর ভাপালাম না, ভাজবো তারপরে তো ফুলকপিটা খিচুড়ির সাথে সেদ্ধ হবে, তো যে কারণে আর ভাজলাম না। 3 তারিখে তারপরে যাওয়ার আগে কিনেছিলাম, তারপর খরচ হয়নি আর কি, খাওয়া দাওয়া হয়নি। তো আজকে ফুলকপি দিয়ে মুগডাল খিচুড়ি করবো। ফুলকপিটা আজকে আর ভাপালাম না। এমনি জেনারেলি আমি ফুলকপি বাঁধাকপি তো ভাপিয়ে রান্না করার পক্ষপাতী, তো আজকে ভাপালাম না, কারণ খিচুড়িতে দেবো বলে। ভেজে করবো, নুন জলে ভালো করে কষতে কষতে দিচ্ছি, যদি কিছু থাকেও সেটাও বেরিয়ে যাবে। আলু, ফুলকপি, শীতের সবজি যেমন শিম, গাজরটা যদিও সারা বছরই পাওয়া যায়, তাও শীতের সবজি দিয়ে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে। ফুলকপি ভাজতে বেশ অনেক তেল টানে, তাই তেল দিয়েছি। ছোট ছোট আলু গোটা গোটা বেশ ভালো লাগে খেতে এই সময়। আলু ফালুগুলো আর ভাজবো না, আলুগুলো সেদ্ধ মানে ভেতরে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। কিন্তু ফুলকপিটাই ভাজতে হবে নুন হলুদ দিয়ে, তত স্বাদ আসে না। ভাজতে হবে না। আচ্ছা, প্রথমে একটু জিরে ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা বড় সাইজের, দেবো তেজপাতা। লঙ্কাগুলো বেশ ভালো।
আগেই দিয়ে দিই। আমার মাকে দেখেছি এক এক সময় করতে কিছুই ডাল সেদ্ধ হয়ে যেত, তারপরে গিয়ে মশলা দিতে। এটা অনেককেই দেখেছি, এই জিনিসটা এইভাবে করা যায়, কিন্তু আমি আর তা করি না, কারণ আমার না একটাই করা। আবার করতে গেলে আমাকে আবার কড়া থেকে নামাও করো, এই জন্য প্রথমেই আমি মশলাটা দিয়ে দিই, তারপরে সবই একটা একটা করে দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাক, তারপরে ডালটা দিয়ে দেবো। ডালটা মোটামুটি 80% কুক হবে, দেন দিয়ে চাল দেবো। দেন চালটা পুরোপুরি হয়ে যাবে, তারপরে আলু ফুলকপিটা দিয়ে দেবো, শিম দেবো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে বা ডালটা হয়ে গেলে যখন চালটা দিয়ে দেবো তখন দিয়ে দেওয়া যায়। দেখছি অত মেডিসিনটা করি না, যখন যেটা আমরা তখন সেটা দিয়ে দিই, আর দেখি ভালোই লাগছে। খিচুড়িটা বসিয়ে বাজারটা নিয়ে বসি, বাজারটা আমাকে বোঝাতে হবে। একবার রান্না করে ঢুকলে আর বেরোতে পারি না। আজকে বাজারে গিয়ে বেশ কয়েক রকমের শাক কিনেছি। শীতকালে শাকটা বেশ ভালো পাওয়া যায়, আর শাকটা না খাওয়া খুব দরকার শরীরের জন্য। ফার্স্টে কিনেছি কলমি শাক, তারপর পুঁই শাক নিয়ে এসেছি। কালকে মাছ বাজারে যাবো, একটু মাছের মাথা, মাছের তেল নিয়ে আসবো, বেশ ভালো লাগে মাছের তেল দিয়ে পুঁই শাকটা খেতে। আর এদিকে এনেছি আমার ফেভারিট লাল শাক। লাল শাকটা আমি খুব ভালোবাসি, এখনো ফ্রিজে রান্না করে কিন্তু লাল শাক রয়েছে, সেটা তো আজকে খাবো না, ওটা কালকে খাবো। তো এই লাল শাকও এনেছি, এগুলো সব আমি কুটে কাটে রেখে দেবো। বেশ মোটামুটি না থাকে, বেশ কিছুদিন থাকে, মানে সপ্তাহখানেক তো থেকেই যায় যদি কুটে বেছে প্রপারলি রাখা হয় তো। আর এনেছি পেঁয়াজ কলি, আর এনেছি মূলো। এই মূলো শাক খেতেও আমার খুব ভালো লাগে। এই শীতকালে মূলো শাক গুলো তো অনেক বড় বড়, মূলোটা তো দেবো না। এই মূলো শাক একটুখানি কচি কচি রেখে নেবো, বলেছিলাম বলে আমাকে আরো দেখে মূলো শাক দিয়েছে। একটুখানি এই মূলো শাকটা মানে যেগুলো কচি পাতা সেগুলো নিয়ে সেগুলো সুন্দর করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর কিনেছিলাম একটা বেগুন, বেশ বড় সাইজের এই বেগুনটা, আর এই 600 গ্রাম মতো টমেটো, যেটা খানিকটা আজকে চাটনি করেছি তো দিয়েছি, কিছুতেও দিয়েছি। আর নিয়েছি কুমড়ো, 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি, আর 4 কেজি আলু নিয়ে এসেছি, কারণ নিয়ে এসেছি একেবারে। এখন বেশ কিছুদিন আলুটা চলবে, আর এই এগুলো শাকটা গুলো মোটামুটি চলবে, সপ্তাহখানেক তো চলবেই, আর বেশি তো কম পাবে। কারণ আমার একদিন শাক রান্না করে সেই শাক আমি আবার সেই শাকটা রান্না করেছিলাম 2 দিন আগে, এখনো শাকটা রয়েছে। আমার এক এক সময় হয় কি শাক আর ভাত দিয়ে খাই না, শাক শুকিয়ে খাই, কারণ শাকটা আমাকে তুলতে হতে ফেলে দিতে হবে, এরকম একটা গাছের সঙ্গে চলে যায়। কিন্তু তবুও আমি শাক কিনি, শাক বেশ রান্না করি, কারণ শাক খেতে আমি বেশ ভালোবাসি। অনেক উপকারিতা থাকে। আর আমি বারবারই বলি যে বাজার করে এনে সবসময় বাজারটাকে গুছিয়ে ফ্রিজে রাখা সবারই উচিত, কারণ ফ্রিজে গুছিয়ে জিনিসটা রাখলে আমার দ্বারা বাইরের জিনিস আমি ফার্স্ট অফ অল এটা ঝেড়ে বেছে নিলাম, এখানে কোনো পোকামাকড় আছে কিনা সেটাও দেখতে পারবো, করে তারপরে আমি ফ্রিজে গুছিয়ে গেছি তুলবো। জিনিসটা আমার জিনিসটাও অনেকদিন ভালো থাকে, কোনো নষ্ট হয় না, আর আমার ফ্রিজটাও সিকিউর থাকলো, কোনো রকম কোনো বাইরের পোকামাকড় কিছু ফ্রিজে বাজারের মাধ্যম দিয়ে ঢুকলো না। এটাই আর কি একটু খেয়াল রাখি, আর কিছুই না। নিজের বাড়ির কাজ, ঘরের কাজ নিজের মন মতো করে করতে আমার খুব ভালো লাগে।
সকাল থেকে বেশ অনেকগুলো কাজ চলছে, যেমন কালকে আগের দিনকে আমি পুরো রেস্ট নিয়েছি, তারও আগের দিন দুদিনই বেশ বাইরে ছিলাম, রান্না বান্নাও ছিল তার আগের দিনের করা, যে কারণে ঠিক গতকালকে হয় না আমি রেস্ট নিয়েই কাটিয়েছি। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হতে থাকুক, এখনো ডালটা সেদ্ধ হয়নি। এটা করতে করতে ডালটা সেদ্ধ হতে হতে আমার এই বাজারটা গোছানো হয়ে যাবে। আমি যেদিনকে ক্লিন করি, ঘরটা ডিপ ক্লিন করি, সেদিনকে চেষ্টা করি পুরোটাই করে ফেলার, কিন্তু আজকে আমার বাইরেও কিছু কাজ ছিল আর রান্নাঘরটাও বেশ হয় না ঝুল পড়ে গেছে, একটুখানি পরিষ্কার করতে হতো। তাই ভাবলাম ঠিক আছে, যদি সবটা না হয়, যদি রান্নাঘরটুকু হয় রান্নাঘরটুকুনি করি, কিন্তু কাজটা করে ফেলি, তারপরে বাজারে যাই, তারপরে যদি টাইম থাকতো তাহলে না হয় আমি বাড়ির কাজে ঢুকতাম। কিন্তু বাজারে গিয়ে এত তরতাজা শাক দেখেছি যে আমি সবকটা শাকই নিয়ে এসেছি, আর শাক করতে বাঁচতে একটু টাইম লাগবেই। অন্যান্য বাজার কি হয়, দেখলাম ঠিক আছে তোর ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কিন্তু শাক তো আমি ছুটে রাখতে হবে। আজকে যে কারণে আমার আর ঘরটা ডিপ ক্লিন হলো না, এই কাল পরশুর মধ্যে করে ফেলবো। আমি সব রকম শাক খেতে ভালোবাসি, তবে সব থেকে বেশি ভালোবাসি যেটা, সেটা হলো লাল শাক, আর তারপরে আছে পুঁই শাক। একটা সময় ছিল যখন কিনা পুঁই শাক খেতে করতে চাইতাম না, আমার ভালো লাগতো না পুঁই শাক, বাট আমি থেকে নিজে রান্না করি পুঁই শাকের, আমি ভালো রান্না করি, তখন আমি বলি ইয়েস আমার হাতে পুঁই শাক আমার সব থেকে ভালো লাগে। আমি পুঁই শাক করে খেতে চাইতাম না আগে, আমার মা করতো, আমি না শিখতাম। তারপরে একজন পুঁই শাক রান্না করে খাইয়েছিল, যার হাতে পুঁই শাক রান্না খেয়ে আমার পুঁই শাক খাওয়ার প্রতি ইচ্ছা জানিয়েছে, সেটা হলো একজন মানে আছে হোম ডেলিভারি বিজনেস করে এখানে, পিঙ্কিদি বলে, ও খুব ভালো পুঁই শাক রান্না করতো, ওর হাতের পুঁই শাক খেয়ে আমার খুব ভালো লেগেছে। তারপরে মনে হলো চলো আমি একদিনকে রান্না করি। হ্যাঁ, পিঙ্কিদির মতো করে পিঙ্কিদিকে ফলো করতে গিয়ে করে বেশ ভালো হয়েছে। তারপরে এই লাল শাক, পুঁই শাক সবই মোটামুটি কিনে, আগে পুঁই শাকও হয়তো কিনতাম না বাজার থেকে। বেগুনগুলো তো কেটে রেখেছিলাম, জল ধরতে দিয়ে দিয়েছিলাম ধুয়ে, আর এদিকে বাচ্চা টাচ্চাগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে চান করতে গেলাম, চানটা করে এসে পুজোটা দিয়ে নিলাম, তারপরে বেসনটা ফেটিয়ে নিয়ে বেগুনগুলো একটু ভাজছি, তারপরে পাঁপড় ভাজবো, তারপরে খেতে বসবো। পুজো হয়ে গেছে, এই আর কি সারাদিন সকাল থেকে সবকিছুই কমপ্লিট হয়েছে, শুধু এই ঘরটা আমার দেখতেই নয়। এটাই দেখতে রামপুরহাট জংশন আমরা নেমে গেছি 10:36-এ, ট্রেন 8 ঘন্টা লেট, যেটা 10টায় নামার কথা ছিল সেখানে নেমেছে 10:36-এ। আর সাথে সাথেই ছিল ম্যাজিক কারে উঠেছি, 8 ঘন্টার মধ্যে তারাপীঠ সরণিতে নামিয়ে দিয়েছে। শপিং করলাম ব্লিঙ্কিট থেকে, অনেক কিছু জিনিস নিয়েছি। আজকে আর নিচে যাইনি, আজকে বারান্দা থেকেই এই যে প্লাস্টিকটা দিয়ে জিনিসপত্র নিয়ে নিয়েছি। চিনি, নুন,
এটা মুসুর ডাল 500 গ্রাম, এটা চা পাতা, পেস্ট ও 2খানা চা পাতা দিয়েছি। আচ্ছা 1 কেজি, 1 কেজি না 500 নিয়েছিলাম, 2 আর 250 করে দিয়েছি, 500। আর মুগ ডাল। এইগুলো আমার আজকের গ্রসারি শপিং। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। সন্ধ্যের পরে আর সেরকম কিছু করার নেই, চা নিয়ে বসেছি, চা খাবো, দেন বেড টাইম স্টার্ট হবে ধীরে ধীরে। বিছানা আর তোলা হয়নি, একটুখানি মশারি কাটিয়ে নেব, তারপরে ডিনার করে নেব, দেন স্কিন কেয়ার করতে ইচ্ছে করলে করবো, না হলে ঘুমিয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা বাই বাই সবাইকে।